তো ভাইয়া প্রথমেই সম্ভাবনা জিনিসটা কি সেটাকে বুঝাবো, ওকে। আর আমরা কিন্তু এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টাইপ ওয়াইজ কীভাবে আমরা কোশ্চেন আসে পরীক্ষায় সবগুলো জিনিস আমরা দেখিয়ে দিব। তো প্রথমে আসি আমরা সম্ভাবনা। তো সম্ভাবনা জিনিসটা কি, তো নাম থেকে বুঝতে পারতেছে সম্ভাবনা মানে কোনো কিছু একটা করার কি থাকবে বলো তো, আমাদের চান্স থাকবে, অর্থাৎ কোনো একটা কাজে কি পরিমাণ চান্স আছে, মানে কতটুকু হতে পারে আবার কতটুকু হতে পারে না, এই জিনিসটা সম্ভাবনা, ওকে। তো সম্ভাবনা আসলে কিছুই না, সম্ভাবনা মানে শতকরা। তোমরা যখন ওই শতকরা হিসাব করছো, শতকরা হিসাব করলে তোমরা কি করো বলো তো, যে 100 হিসাব করো, শতকরাতে তোমরা কি হিসাব করো বলো তো, 100 হিসাব করো, অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করো। তো ধরো এরকম, তোমরা জানো একটা যদি মুদ্রা নিক্ষেপ করি, ধরো একটা মুদ্রাকে যদি আমরা নিক্ষেপ করি, তো একটা মুদ্রা দুইটা পিঠ থাকে, একটা পিঠকে বললাম হেড আর একটা পিঠকে বললাম টেল। একটা পিঠকে বললাম কি বলতো হেড, আর একটা পিঠকে বললাম আমরা টেল। একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি দুইটা পিঠ আসতে পারে, একটা মুদ্রা হেড আর একটা মুদ্রা টেল। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওকে। আর যারা যারা আছো অবশ্যই কিছু না বলে সাথে সাথে কিন্তু কমেন্ট করবো, ওকে। কারণ এখন ওই মেসেজ তেমন একটা দেখা হবে না। যাই হোক, দেখো তাহলে মুদ্রা নিক্ষেপ করলে আমরা কী পাচ্ছি বলো তো, একটা পাচ্ছি হেড আর একটা পাচ্ছি কি টেল। এখন এই মুদ্রা মানে হেড আসার সম্ভাবনা কতটুকু বলো তো, 50%, অর্থাৎ এটা 50% আসতে পারে, এবং টেল আসতে পারে কতটুকু আমাদের বলো তো, 50%। মুদ্রা নিক্ষেপ করলে হেড আসতে পারে 50% এবং টেল আসতে পারে কি আমাদের 50%। তো এই জিনিসটা কি বোঝাচ্ছে আমাদের শতকরা। তো ভাইয়া তোমরা সবাই কিন্তু জানো যে 50%, একে আমরা লিখতে পারি 50 ভাগ কত আমাদের 100। তো যদি আমরা ভাগ করে দিই 1/2, মানে কাটাকাটি করলাম, একইভাবে এটাও কি আসবে আমাদের 1/2 আসবে। তাইলে একটা জিনিস খেয়াল করো, আগে ছিল 50%, তো একে আমরা যদি ভাগ করে কাটাকাটি করি কি চলে আসছে আমাদের 1/2 চলে আসছে। তো এটা শতকরার পরিমাণ, আর এইটার সমতুল্য ভগ্নাংশ কি হচ্ছে আমাদের 1/2। এখন এই যে এই জিনিসটা কি আমাদের বলতো শতকরা, আর এই জিনিসটা কি আমাদের সম্ভাবনা। অর্থাৎ শতকরা আর সম্ভাবনা একই জিনিস। শতকরাটা আমরা পার্সেন্ট হিসাব করি, সেই একই মানটা যদি আমরা ভাগ করে দেই মানে ভগ্নাংশ করে ফেলি, তাহলে সেই মানটা কি আমাদের সম্ভাবনা। তো সম্ভাবনাটা আসলে শতকরা থেকেই আসে, যেটা আমরা এখন 9, 10 এটা আলাদা করে একটা পার্ট দিয়েছি, ওকে। সো এখন এই জিনিসটা একটা ঘটনার মধ্যে পড়লে তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হবে ভালো করে। নর্মালি দেখো আমরা বাংলাদেশ আর তোমার ধরো ইন্ডিয়া, বাংলাদেশ আর কি বলতো ইন্ডিয়ার একটা ক্রিকেট খেলা হবে, টি-20 খেলা। তো বাংলাদেশ আর যদি ইন্ডিয়ার টি-20 খেলা হয়, তো তোমরা কি বলবা, অবশ্যই যেখানে ইন্ডিয়া জেতার সম্ভাবনা কি অনেক বেশি থাকবে, তো ধরে নিব যে আমরা ইন্ডিয়া জিতবে, যেখানে বাংলাদেশ কি করবে বলো তো আমাদের হারবে। তো আমি একটু পার্সেন্ট হিসাব করি, ধরো ইন্ডিয়া জিতবে কতটুকু 90%, বাংলাদেশ জেতার সম্ভাবনা কতটুকু আমাদের 10%। এখন ভাইয়া দেখো তো এই ইন্ডিয়া যে আমাদের জিতার সম্ভাবনা বেশি, এটা আমরা কেন বললাম, কারণটা বাংলাদেশের থেকে ইন্ডিয়া কিন্তু টি-20 দিক থেকে অনেক কিন্তু শক্তিশালী দল, অনেক বেশি শক্তিশালী দল। তারা শক্তিশালী দল বলেই আমরা তাকে কি করছি যে তাদের জেতার সম্ভাবনা বেশি দিয়ে ফেলছি, ওকে। তো এই জিনিসটা সম্ভাবনা, অর্থাৎ তুমি কারো একটা জিনিসের কি পজিশনে আছে, কতটুকু চান্স আছে, এইটার উপর ভিত্তি করে আমরা যদি কোনো একটা জিনিস ঘটনা বানাই, তাহলে সেটা কি আমাদের সম্ভাবনা হবে। তো আশা করি সম্ভাবনা জিনিসটা কি, সম্ভাবনা মিনিংটা কি সবাই মোটামুটি বুঝতে পারছো। তো আমরা এইখানে যে জিনিসটা শিখবো, প্রথম জিনিসটা আমাদের দৈব পরীক্ষা। আমাদের প্রথম যে জিনিসটা শিখবো সেটা আমাদের দৈব পরীক্ষা। এই জিনিসগুলো একটু দেখিয়ে দিব তোমাদের। নর্মালি ওই বইয়ের মধ্যে সব কিছু সংজ্ঞা দেওয়া আছে, ওকে, তোমরা দেখে নিবা। তো দৈব পরীক্ষা জিনিসটা কি, ধরো একটা মুদ্রা নিক্ষেপ করবো, একটা মুদ্রা নিক্ষেপ করলে আগের মতোই আমাদের কি আসতে পারে বলো তো, হেড আসতে পারে, আর এটা কি আসতে পারে আমাদের টেল আসতে পারে। এখন ভাই এই জিনিসটা আমাকে বলো, একটা মুদ্রা যদি নিক্ষেপ করি একই সাথে হেডও আসবে আবার টেলও আসবে, এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। হয় কি হেড আসবে অথবা কি আসবে আমাদের টেল আসবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। এখন দৈব পরীক্ষাটা কি বলতেছে, দৈব পরীক্ষাটা বলতেছে যে
কোনো একটা পরীক্ষায় কি ফলাফল হবে, কোনো একটা কি ফলাফল হতে পারে, সবগুলো ফলাফল আগে থেকে জানা থাকবে, কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না যে কি ফলাফলটাই হবে। যেমন ধরো এই মুদ্রাটা যদি আমরা নিক্ষেপ করি, হেড আসতে পারে আর কি আসতে পারে, টেল আসতে পারে। এই দুটোই কিন্তু আমরা জানতেছি যে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, কিন্তু আমরা কখনই কি বলতে পারবো যে এটা থেকে হেডই আসবে? কখনোই বলতে পারবো না। আর আমরা কি বলতে পারবো যে না টেলই আসবে? এখন বলতে কিন্তু পারতেছি না। তাইলে দৈব পরীক্ষা হচ্ছে কোনো একটা পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকবে, কিন্তু নির্দিষ্টভাবে কি ফলাফলটা হবে সেটা আমরা বলতে পারি না বা জানতে পারি না, সেটা হচ্ছে কি আমাদের দৈব পরীক্ষা। ওকে, তো এইটুকু কিন্তু বলো যে এইটুকু পর্যন্ত একটু বুঝছো নাকি, একটু দেখি যে তোমরা কতটুকু বুঝছো। যদিও তেমন কিছু পড়াই নাই, একটু জানাও কমেন্ট করো, অনেকে মোটামুটি আছো। আর লাইভ ক্লাস যদি একটু আটকা যায় একটু বইলো, হ্যাঁ, যদি আটকানোর কথা না। অনেক দিন পর তোমাদের ক্লাস নিচ্ছি, তারপরও মোটামুটি 10-12 জন আসো। আসলে এতদিন পরীক্ষা ছিল দেখে টাইম পাই নাই, বাট এখন হচ্ছে নর্মালি ফ্রি আছে, তো ক্লাস ঠিকঠাক নেওয়া হবে। আর একটা কথা যেটা হচ্ছে তোমাদের কিন্তু এই একটা ভিডিও দেওয়া হয়েছে তোমাদের গ্রুপে যে এসএসসি 22 ব্যাচের জন্য, যদিও 22 ব্যাচ হলেও তোমাদের হচ্ছে 23-24 যারা হচ্ছে সবার জন্য এটা, কারণ এসএসসি বই তো আর আলাদা না, সবার জন্য সেম থাকবে। তো যারা যারা হচ্ছে এখানে ক্লাসগুলো করবা, নর্মালি ওইখানে ক্লাসগুলো আমি হচ্ছে অন্য জায়গায় নিব, ঠিক আছে? তো যারা হচ্ছে ক্লাসগুলো করবা ওইখানে দেখবা ওই ভিডিও ডেসক্রিপশনে দেখবা কিছু তোমার ওই শর্ত দেওয়া আছে, মানে হচ্ছে পেজে লাইক দিতে হবে, ওই ভিডিওতে কিছু মেনশন করতে হবে, দেন হচ্ছে তোমার ওই আমাদের পেজে তোমাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্টে তাদেরকে ইনভাইট দিতে হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট পরিচিত আসো, যারা হচ্ছে আগে থেকে ক্লাস করো, তো তাদের বেশি কিছু করতে হবে না, তোমরা হচ্ছে শুধুমাত্র কয়েকজনকে ওইখানে একটু মেনশন করে দিবা, আর হচ্ছে তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে হচ্ছে একটু ইনভাইট পাঠাবা। বা তোমরা যদি ফেসবুক লাইট দিয়ে ঢুকো, তাহলে ফেসবুক লাইট দিয়ে ঢুকলে একবারে সবগুলো হচ্ছে ইনভাইট পাঠানো যায়। তো একবারে সবগুলো একটু ইনভাইট পাঠিয়ে দিয়ে আমাকে একটু নক দিও, আমি তোমাদের হচ্ছে যেখানে ক্লাস নেবো সেখানে হচ্ছে অ্যাড করে দেবো তোমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের জিনিসগুলো বুঝাই। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ঘটনা। সম্ভাবনার ক্ষেত্রে ঘটনা জিনিস আসলে কি বোঝাচ্ছে, বা এক কথায় মনে রাখবা যা ঘটবে সেইটাই এক একটা ঘটনা। যা ঘটবে তাই ঘটনা, যা ঘটবে তাই ঘটনা। যেমন কি ধরো মুদ্রা নিক্ষেপ করলা, মুদ্রা নিক্ষেপ করলে কি আসবে? হেড আসতে পারে, কি আসতে পারে বলো তো আমাদের? টেল আসতে পারে। হেড আসতে পারে, টেল আসতে পারে। এই হেড যে আসতে সেটা একটা ঘটনা, টেল যে আসতে সেটা একটা ঘটনা। একটা চক্কা নিক্ষেপ করলে কি 1 2 3 4 5 6 এই 6টা জিনিস আসতে পারে। 1 আসবে, এটা একটা ঘটনা, 2 আসবে ঘটনা, প্রত্যেকটা এভাবে এক একটা আসবে ঘটনা। অর্থাৎ এক কথা মনে রাখবা যা ঘটবে তাই ঘটনা, যা ঘটবে তাই ঘটনা। তো এটা নিয়ে তেমন প্যারা খায় লাভ নাই। তো এইখানে দেখবো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। আমি একটু এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে সব কিছু দেওয়া আছে দেখে নিও। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, তো একটা জিনিস খেয়াল করো, সুন্দর বলে দিচ্ছি এখানে যে বিচ্ছিন্ন, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। তো বিচ্ছিন্ন মানে কি বোঝাচ্ছে? আলাদা। মানে কি বলতো, একটা একটার সাথে কোনো মিল থাকবে না। যেমন মুদ্রা দিয়ে দেখায়, মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি কি আসবে? হেড আসবে অথবা কি আসবে আমাদের? টেল আসবে। এখন ভাই বিচ্ছিন্ন বলতে বোঝাচ্ছে একটা আসলে আর একটা আসতে পারবে না, একটা আসলে আর একটা আসতে পারবে না। ধরো মুদ্রাটা নিক্ষেপ করলাম, এখন মুদ্রায় হেড চলে আসছে, তাহলে কখনই কি টেল আসার সম্ভাবনা আছে? কখনোই আসতে পারবে না। বা ধরো মুদ্রার টেল চলে আসলো, কখন কি হেড আসতে পারবে? কখনোই আসতে পারবে না। তাহলে একটা আসলে আরেকটা কিন্তু আসতে পারতেছে না। যে এইরকম ঘটনাটাই হচ্ছে কি আমাদের পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন মানে কি একটা আরেকটার সাথে সম্পর্ক থাকবে না, একটা ঘটলে আরেকটা ঘটতে পারবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই অধ্যায়ের জন্য যে বেসিকগুলো লাগবে তার মধ্যে আমাদের নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র মেইন জিনিস, যেটা আমাদের ক নাম্বার মোটামুটি চলে আসে। আমরা কিন্তু এখনও কিন্তু মেইন বেসিকের মধ্যে যাই নাই, খুঁটিনাটি এই জিনিসগুলো আমরা সময়ের মধ্যে শেখাচ্ছি। তো নমুনা বিন্দু, তো
তো নমুনা বিন্দুর আগে আমরা একটু নমুনা ক্ষেত্রটা শিখে আসি। ধরো হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলাম, তবে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি কী কী আসতে পারে বলো তো আমাদের? 1 আসতে পারে, 2, 3, 4, 5, 6, এই 6টা জিনিস আসতে পারে। তো নমুনা ক্ষেত্রটা হচ্ছে কোন একটা পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল, যেমন এই পরীক্ষায় কী কী আসতে পারে 1 থেকে 6 পর্যন্ত আসতে পারে। কোন একটা পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেট, ভাই কি বলছি বলো তো? গঠিত সেট, তাকে আমরা কি বলবো? নমুনা ক্ষেত্র বলবো। তাহলে কোনো একটা পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটটাকে আমরা কি বলবো? নমুনা ক্ষেত্র বলবো। তাহলে এই পরীক্ষায় কি কি ঘটনা ঘটতে পারে 1 থেকে 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এগুলো আসতে পারে। ভাই সেটের কথা বলছি, সেট মানে কি বলতো? আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ধরো সম্ভাবনা, তাহলে আমরা নমুনা ক্ষেত্র হচ্ছে এস দিয়ে প্রকাশ করে থাকি। নমুনা ক্ষেত্র হচ্ছে নর্মালি এস দিয়ে প্রকাশ করতে পারে। তো আমাদের এস নমুনা ক্ষেত্র হচ্ছে ছক্কার জন্য 1 থেকে 6 পর্যন্ত। এখন যদি আমি মুদ্রার কথা বলি, তাহলে মুদ্রার ক্ষেত্রে কী আছে বলতো? একটা হেড আসতে পারে, আরেকটা কি আসতে পারে? আমাদের টেল আসতে পারে। তাহলে মুদ্রার জন্য হেড আর টেল আসতে পারে, তাহলে হেড আর টেল আসতে পারে। তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে? আমাদের মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র। এখন নমুনা বিন্দু বলতে কি বোঝাচ্ছে? নমুনা বিন্দু বলতে বোঝানো হচ্ছে এই যে নমুনা ক্ষেত্রগুলো আছে, এই যে নমুনা ক্ষেত্র আছে, এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা যে উপাদান থাকবে সেই উপাদানগুলাই কি বোঝাচ্ছে আমাদের বলতো? নমুনা বিন্দু। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানই কি বোঝাচ্ছে? নমুনা বিন্দু। তোমাদের কিন্তু ক নাম্বারে অনেক জায়গায় আসে যে নমুনা ক্ষেত্র কাকে বলে, উদাহরণ সব ব্যাখ্যা দাও। তো তোমরা সংজ্ঞাটা লেখবা, লেখার পরে এই যে এটাতে উদাহরণ দিয়ে সব কিছু লিখে দিবা। আশা করি বুঝতে পারছো জিনিসটা। একটু কমেন্টে জানাও তো একটু বুঝছো নাকি সবাই? একটু কমেন্ট করে জানাও যে একটু বুঝছো নাকি। সম্ভাবনা কিন্তু অনেক সহজ, ঠিক আছে? আর তোমাদের মজার ব্যাপার হচ্ছে এইখান থেকে সবসময় একটা কোশ্চেন থাকবে, আর যেখান থেকেই সবাই এই জায়গা থেকে সবাই ম্যাক্সিমাম সময় কোশ্চেনগুলো অ্যান্সার করে। ওকে, আমরা হচ্ছে নেক্সট টপিকসে চলে যাব। তার আগে কিছু জিনিস তোমাদের পড়িয়ে নিই। আচ্ছা, আমাদের হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে দুটো বিশেষ ঘটনা আছে। একটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা, একটা হচ্ছে অসম্ভব ঘটনা। আমাদের সম্ভাবনার ক্ষেত্রে দুইটা বিশেষ ঘটনা। একটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা, একটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা, আরেকটা হচ্ছে আমাদের অসম্ভব ঘটনা। একটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা, আরেকটা হচ্ছে অসম্ভব ঘটনা। ভাই দেখো তো সুন্দর করে বলেই দিচ্ছে নামের মধ্যেই। নিশ্চিত যেটা আমাদের কি থাকবেই 100%। নিশ্চিত মানে কি? তুমি যেটা তুমি বলতেই পারতেছো 100% থাকবে। যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি ভাই মিথ্যা কথা? মিথ্যা না, এটা 100% সত্যি কথা যে সূর্য সবসময় কি উঠবে? পূর্ব দিক থেকেই উঠবে। এটা হচ্ছে কি আমাদের নিশ্চিত ঘটনা। এটা সমান কত? এটা আমাদের কি বোঝাচ্ছে? নিশ্চিত ঘটনা। এখন এই জিনিসটা মনে রাখবা এমসিকিউর জন্য, একটা নিশ্চিত ঘটনার মান হচ্ছে 1। নিশ্চিত ঘটনার মান কত বলো তো? আমাদের 1। এখন অসম্ভব ঘটনা উল্টাটা, মানে বুঝতে পারতেছো অসম্ভব, যেটা কখনোই কি না আমাদের সম্ভব না, কখনোই সম্ভব না। আমি যদি বলি যে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এখন পশ্চিম দিক থেকে কখনো সূর্য উঠতে পারবে না, তো এটা কিন্তু আমাদের অসম্ভব ঘটনা। আর কোনো একটা অসম্ভব ঘটনার মানটা হচ্ছে আমাদের 0। কোনো একটা অসম্ভব ঘটনার মান হচ্ছে 0। তোমাদের এমসিকিউ আসবে নিশ্চিত ঘটনার মান কত? 1, আর অসম্ভব ঘটনার মান কত? আমাদের 0। এই দুটো এমসিকিউ আসবে। এখন একটু ম্যাথমেটিক্যাল দিয়ে শেখাই। ধরো হচ্ছে এরকম একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা জিনিস আসতে পারে। একটা ছক্কা নিক্ষেপ করলে এই 6টা জিনিস আসতে পারে। এখন আমি যদি তোমাদের বলি
যে এই ছক্কার মধ্যে 7 আসার সম্ভাবনা কত, 7 আসার সম্ভাবনা কত। যদি তোমাদের সূত্র সেখানে কিছু পরে শেখাবো, তো 7 আসার সম্ভাবনা কত। দেখো তো এর মধ্যে কি কোনো 7 আছে? 7 কিন্তু নাই। তাহলে এটার মধ্যে যদি আমি 7 আসার সম্ভাবনা বের করতে বলি, 7 আসার সম্ভাবনা বের করতে বলি, কখনোই 7 আসতে পারবে না। কেন আসতে পারবে না, এটা আমরা কিছুদিন পরে সূত্র শেখাবো তখন দেখাবো। তাহলে কখনোই আসতে পারবে না, এই জন্য এটার সম্ভাবনা কত আমাদের 0। তাহলে যেই জিনিসটা কখনোই ঘটতে পারবে না তার মান সবসময় কী বোঝাবে, আমাদের 0 বোঝাবে। তো মোটামুটি এইখানে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে এই হাবিজাবি বেসিকগুলো ছিল। তো এগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা। তো মেইন যে জিনিসটা সেটা আমরা এখন চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের সম্ভাবনা, যাকে ইংলিশে বলা হয় প্রবাবিলিটি। তো একে পি দিয়ে প্রকাশ করি, আমরা পি দিয়ে প্রকাশ করি। ওকে, তো এই যে এখানে ব্রেকেট দেওয়া, এর মাঝখানে কোনো একটা জিনিস লিখবো। এটা কি বোঝাচ্ছে আমাদের, যে সম্ভাবনা যে হবে সেই সম্ভাবনাটা আমরা লিখবো, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো তার আগে আমাদের সম্ভাবনার সূত্রটা একটু লিখে নাও। আমাদের সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে আমাদের মোট ফলাফল। অনুকূল ফলাফল ভাগ হচ্ছে আমাদের মোট ফলাফল। তবে এখানে তোমরা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল লিখতে পারো, কোনো সমস্যা নাই, লিখলেই হচ্ছে। মেন কথা হচ্ছে আমাদের মোট ফলাফলটা হবে। তাহলে সম্ভাবনা মানে হচ্ছে কি আমাদের অনুকূল ফলাফল ভাগ হচ্ছে কি আমাদের মোট ফলাফল। তো অনুকূল ফলাফল মানে কি দেখো, তার আগে মোট ফলাফলটা একটু দেখে নিই। মোট ফলাফল কি, মোট ফলাফলটা হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করবা, ওইটার যে নমুনা বিন্দুগুলো পাবা, কি পাবা, নমুনা বিন্দু। ওই নমুনা বিন্দুর সংখ্যাটাই হচ্ছে আমাদের মোট ফলাফল। তাইলে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যাটাই কি বোঝাচ্ছে আমাদের মোট ফলাফল। অর্থাৎ যতগুলো নমুনা বিন্দু থাকবে সেটাই কি আমাদের মোট ফলাফল। তো অনুকূল ফলাফলটা কি, অনুকূল ফলাফলটা হচ্ছে একটু শর্ট করে লিখে নাও, যা প্রশ্নে চাইবে বা বলবে লেখো, যা প্রশ্নে বলবে সেটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। যা প্রশ্নে বলবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে তোমাদের জাস্ট মনে রাখবা, সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। মোট ফলাফল হচ্ছে নমুনা ক্ষেত্রে যতগুলো বিন্দু থাকবে টোটাল মানটা, আর অনুকূল ফলাফলটা হচ্ছে যা প্রশ্নে বলবে। ঠিক আছে, মানে কীভাবে বুঝবা কোনটা কি, দেখো ধরো একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো ছক্কার ক্ষেত্রে আমাদের 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা যে হবে 1 2 3 4 5 6, এটা কি হবে বলো তো, আমাদের নমুনা ক্ষেত্র। তো ভাইয়া একটা সম্ভাবনা বের করতে হলে তোমাকে প্রশ্ন বলে দেবে কি এরকম, যে এই যে ছক্কাটা নিক্ষেপ করলাম একবার, এটার ক্ষেত্রে আমাদের জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা আমরা বের করব। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা আমাদের বের করতে হবে। তো কোনো একটা জিনিস সম্ভাবনা বের করতে বললে আমাদের কি কি লাগে, অনুকূল ফলাফল লাগে, আর হচ্ছে কি লাগবে, আমাদের মোট ফলাফলটা লাগবে। তো এখন অনুকূল ফলাফলটা কি, মোট ফলাফলটা কি, দেখো তো মোট ফলাফল আগে বলছিলাম নমুনা বিন্দুর সংখ্যাটা। তো নমুনা বিন্দু আছে করে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ নমুনা ক্ষেত্রফল যা থাকবে সেই সংখ্যা। তাহলে কয়টা পেলাম বলো তো, 6টা। এটা কি বোঝাচ্ছে আমাদের নমুনা ক্ষেত্রটা। এবং আমি অনুকূল ফলাফল কি বলছিলাম, যা প্রশ্নে বলবে, প্রশ্নে কি বলছে, জোড় সংখ্যা আসার সম্ভাবনা। ভাই জোড় সংখ্যা আসার সম্ভাবনা বলছে না, তাহলে এটার মধ্যে জোড় সংখ্যা আছে কয়টা বলো তো, জোড় সংখ্যা আছে 2 4 6, এই 3টা জোড় সংখ্যা আছে। কয়টা জোড় সংখ্যা আছে, 3টা। তাহলে এই 3টা হচ্ছে কি আমাদের অনুকূল ফলাফল, 3টা কি হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। তাইলে টোটাল জিনিসটা হচ্ছে মোট ফলাফল, প্রশ্নে যা চাইবে সেটা অনুকূল ফলাফল। জোড় সংখ্যা বলছে, জোড় সংখ্যা আছে কয়টা, 3টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা আমাদের 3টা। সুতরাং প্রবাবিলিটি কি বলছে, জোড় সংখ্যা বলছে না, এই যে ভিতরে লাগবে, যে এখানে যেটা লিখছিলাম, এ বলতে যেটা চাইবে সেটা জোড় সংখ্যা। তাহলে প্রবাবিলিটি জোড় সংখ্যা এভাবে লিখতে পারো। কেউ যদি চাও না বাংলায় লিখবা, বাংলায় কি লিখবা, যে জোড় সংখ্যা
আসার সম্ভাবনা, এটাও লিখতে পারো। কেউ যদি চাও শর্ট করে এটা লিখবা, অথবা হচ্ছে জোড় সংখ্যা আসার সম্ভাবনা, মানে বাংলা কথা লিখবা, একই জিনিস। তো ভাই দেখো মোট ফলাফল ছিল আমাদের 6 এবং জোড় সংখ্যা বলছিল অনুকূল ফলাফল আমাদের 3, দেন এটা কাটাকাটি করলে 1/2, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সারটা। তো এটা হচ্ছে কি আমাদের বলতো অ্যান্সারটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের এখন যেটা দিব সেটা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে, ধরে যে একটা ছক্কা নিক্ষেপ করছো, একটা ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা প্রবাবিলিটি মৌলিক সংখ্যা বের করবা। এটা সবাই কমেন্ট করো, এর মানটা কি হবে। একটা ছক্কা নিক্ষেপ করছো, তাইলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কি হবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আশা করি সবাই বুঝতে পারছো এবং কমেন্টটাও ঠিকঠাক দিতে পারবা। সম্ভাবনা অনেক সহজ, আগেও বলছি এখনও বলছি সহজ অনেক। একটু ভালো করে একটু বেসিকগুলো একটু জানবা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের সম্ভাবনা যে ম্যাথগুলো দেওয়া আছে, হ্যাঁ, যেগুলো সিকিউ পরীক্ষাতে আসে, বইয়ের যে ম্যাথগুলো আছে নর্মালি ওইগুলো তেমন একটা আসে না। মানে বইয়েরগুলো হচ্ছে অনেক সহজ জিনিসগুলো, মানে হাবিজাবি দিয়ে ভরাই রাখছে একদম। আমি আজকে যে টাইপগুলো পড়াবো এই টাইপগুলোর মধ্যে বেসিক সহ ম্যাথগুলো করিয়ে দিব। সো এগুলো যদি ভালো করে দেখবা তোমাদের যতগুলো সিকিউ থাকবে সবগুলো জিনিসই পারবা। তো একটু আমাদের যে অ্যান্সারটা জানিয়ে দাও যে ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, দেখি কে কে পারো। আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ফার্স্ট ক্লাস অনেক লেট হয়ে গেছে যদিও একটু, তারপর অনেক হাবিজাবি হয়ে গেছে। নেক্সট টাইম থেকে একটু ভালো করে ক্লাস হবে। আর আবারও বলতেছি যারা হচ্ছে এখনও আমাদের ওই এসএসসি কোর্সটা করবা ফ্রিতে, তারা কিন্তু ওই জিনিসগুলো করে নিও যেগুলো করতে বলছিলাম। আহ 0.5 জাকির, বাকিরা কই ভাইয়া? আচ্ছা, যারা যারা অ্যান্সার দিছো, আচ্ছা অ্যান্সারটা একটু মিলাই নাও। তো মৌলিক সংখ্যা ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল 6, এটা তো জানোই তোমরা, দেওয়া আছে। তাহলে আমাদের মোট ফলাফল কত, আমাদের 6। ওকে, তো ভাই বলছিলাম যে অনুকূল ফলাফল লাগবে, প্রশ্নে যা যাবে তাই। প্রশ্নে কি বলছে? মৌলিক সংখ্যা। প্রশ্নে কি বলছে? মৌলিক সংখ্যা। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে, এই যে ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আছে বলো তো, 2, 3, 5। 1 কিন্তু ভাই ভুলেও ধরিস না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 1 আমাদের মৌলিক সংখ্যা না, 1 কিন্তু ভুলেও ধরা যাবে না। তাহলে মৌলিক সংখ্যা তো আমাদের 2, 3 আর 5, তাহলে 3টা মৌলিক সংখ্যা। কয়টা? 3টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 3। দ্যাট মিনস আমাদের 1/2 হচ্ছে কি আমাদের অ্যান্সারটা। আশা করি সবাই বুঝতে পারছো। আর এইখানে একটা জিনিস মনে রাখবা, আমাদের অনেক এমসিকিউ দেখলাম এবং তোমাদের মাঝে মাঝে দেখলাম ক নাম্বারও আছে। আমাদের কোনো একটা সম্ভাবনার মান 0 থেকে বড় অথবা সমান হবে এবং 1 থেকে ছোট অথবা সমান হবে। অর্থাৎ 0 থেকে শুরু করে 1 পর্যন্ত এর মধ্যে আমাদের সম্ভাবনা মানটা হয়ে থাকে। কখনো মাইনাস মান সম্ভাবনা হতে পারবে না, কখনো 1 থেকে বেশিও আমাদের হতে পারবে না। এর কারণটা কি আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম, শতকরা জিনিসটা যখন ভগ্নাংশে প্রকাশ করি তখনই সেটা কি সম্ভাবনা হিসেবে প্রকাশ করি। এখন তোমার যদি 1-এর চেয়ে বড় হয়, দেখো 1-এর চেয়ে যদি আমাদের বড় হয়ে যায় তখন সেটা কিন্তু ভগ্নাংশ আকারে থাকবে না, সর্বোচ্চ হলে আমাদের 1 পর্যন্ত থাকবে, আর এটা আরেকটু বেশি ক্লিয়ার হবে এইভাবে। দেখো এই জিনিসটা ক্ষেত্রে খেয়াল করো, মোট ফলাফল কত আমাদের 6, বলতো 6। এখন যদি আমি বলি জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা তবে কি আমাদের বিজোড় সংখ্যা, অথবা থাকলে সব কিছু নিতে হবে। তাহলে এই সবগুলো নিতে হবে, তাহলে কয়টা? 6টা। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত আমাদের 1 আসবে। অর্থাৎ নিচে যে মানটা থাকে মোট ফলাফল, তুমি অনুকূল ফলাফল সর্বোচ্চ ওই মোট ফলাফলের সমান নিতে পারবা। কখনোই মোট ফলাফলের থেকে বেশি অনুকূল ফলাফলটা নিতে পারবা না।
তাহলে দেখো তো যদি বেশি না নিতে পারো কখনো কি এটা ভাগ করলে 1 চেয়ে বেশি হতে পারবে না। সর্বোচ্চ গেলে সমান হবে, আর সমান হলে কাটাকাটি করলে কি হয় আমাদের 1 হয়। এই জন্য বলা হয় সর্বোচ্চ গেলে 1 হবে, কিন্তু 1 বেশি হতে পারবে না। এখন শূন্য কেন বা শূন্যের চেয়ে কম হয় না কেন? তোরা এই ছক্কাটা নিক্ষেপ করলাম, এখন এই ছক্কা নিক্ষেপ করলে আমি বললাম যে 7 আসার ঘটনা। এই ছক্কাটা আমি কিন্তু অনেক হাবিজাবি করে ফেলছি এখানে, ঠিক আছে? একটু দেখো ভালো করে। 7 আসার সম্ভাবনা, কত আসার সম্ভাবনা? 7 আসার সম্ভাবনা। তো তোমরা কি করবা? 7 আসার সম্ভাবনা যদি বলে, নিচে তো মোট ফলাফল কত আমাদের 6, ভাই 7 আসার ঘটনা বলছে না, অনুকূল ফলাফল কি হবে আমাদের? প্রশ্ন যা বলছে তাই। তাহলে 7, এখানে কি 7 আসার কোনো মান আছে? কোনো কিন্তু মান নাই। তার মানে কিছু না থাকলে কি আমাদের শূন্য, শূন্য ভাগ করলে কত আমাদের শূন্য হবে। আমাদের সর্বোচ্চ মানে সর্বনিম্ন আমাদের অনুকূল ফলাফলটা শূন্য হতে পারে, মানে কিছু না থাকা মানে হচ্ছে আমাদের শূন্য। তাইলে আমাদের শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি এখানে শূন্য হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ গেলে 1, সর্বোচ্চ গেলে কি 1, আর সর্বনিম্ন গেলে আমাদের শূন্য। এবং এটা কিন্তু আমাদের কোন নাম্বার ব্যাখ্যা করতে বলে, তোমরা হচ্ছে এই জিনিসগুলোতে ব্যাখ্যা করতে পারো। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো আমরা হচ্ছে জিনিসগুলো মুছে দিচ্ছি। আমাদের বেসিক শেষ, এখন আমরা হচ্ছে টাইপ চলে যাব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্টে জানিয়ে দাও এই পর্যন্ত। আশা করি কারো কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে আজকে টাইপ 1 দেখাবো। টাইপ হচ্ছে আমাদের 1। তো টাইপ 1-এর মধ্যে হচ্ছে আমরা বল রিলেটেড, আমাদের যে বল থাকে, হ্যাঁ, বলের যে ম্যাথগুলো আছে, বলের ম্যাথগুলো আমরা আজকে দেখাবো। আমাদের বল রিলেটেড যে ম্যাথগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা দেখাবো। তো ধরো হচ্ছে এরকম একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে হচ্ছে তোমার রেড কালার বল হচ্ছে তোমার ধরো হচ্ছে 5টা, ব্ল্যাক কালার বল হচ্ছে তোমার ধরো হচ্ছে 12টা, দেন হচ্ছে হোয়াইট কালার বল হচ্ছে তোমার 5টা, আর হচ্ছে তোমার এই কয়টা ধরো আচ্ছা করে 5 5 10 24, হ্যাঁ 22। আচ্ছা ওকে, তাহলে আমাদের একটা বক্সের মধ্যে হচ্ছে লাল কালার বল কটা ভাই বলো তো? 5টা রাখলাম, এবং ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালার রাখলাম কটা বলো তো? আমাদের 12টা, এবং সাদা কালার রাখলাম কটা? 5টা। এখন আমি প্রশ্ন বললাম এখান থেকে একটা বল তুলছি, এখান থেকে কটা বল তুলছি বলতো আমরা? একটি বল তুললে, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে একটা বল তুলবো। কটা বল তুলবো? একটা বল তুলবো। প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি লাল হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বর হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে আমাদের কালো হওয়ার সম্ভাবনা কত? এবং 3 নম্বর হচ্ছে আমাদের প্রবাবিলিটি সাদা নয় এটার সম্ভাবনা কত? 3টা কোশ্চেন আমরা এখান থেকে দেখব। আমরা এখান থেকে হচ্ছে 3টা কোশ্চেন দেখব। একটা হচ্ছে প্রবাবিলিটি লাল, অর্থাৎ লাল হওয়ার সম্ভাবনা দেখব। প্রবাবিলিটি হচ্ছে আমাদের কালো, এবং 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে সাদা নয়, অর্থাৎ সাদা না হওয়ার সম্ভাবনাটা দেখব। ওকে, তো এগুলো তোমরা এখনই অলরেডি পারো আমি জানি, কারণ হচ্ছে তোমাদের যেহেতু বেসিকটা বলে দিয়েছি। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের অনুকূল ফলাফল আর লাগে মোট ফলাফল সম্ভাবনা মানে ভাই একটা কথা মাথায় রাখবো, অনুকূল ফলাফল মোট ফলাফল হচ্ছে টোটাল জিনিসটা, অনুকূল ফলাফল হচ্ছে প্রশ্নে যা চাইবে, কি চাইবে? প্রশ্নে যা চাইবে। তাহলে একটা জিনিস দেখো, মোট ফলাফল লাগবে। মোট ফলাফল তুমি বল নিয়ে কাজ করতেছো, টোটাল কয়টা বল আছে বলো তো? আমাদের 5 আর 5 10, 10 আর 12 কত? আমাদের 22। তাহলে টোটাল বল কয়টা আছে বলো তো? 22টা। কয়টা বল আছে আমাদের? 22টা। আচ্ছা, এখন ভাই কথা হচ্ছে অনুকূল ফলাফলটা কি? প্রশ্নে যা চাইছে। ভাই কি চাইছে বলো তো? আমাদের লাল, কি চাইছে আমাদের? লাল কালার। তাহলে লাল কালার আছে কয়টা আমাদের বলো তো? 5টা। কয়টা আছে? 5টা। এখন এই জিনিসটা বুঝতে হবে, এইখানে হচ্ছে 5 হবে। কেন 5 হলে দাও তো? তাহলে যে 5টা যে লাল বল আছে, এই 5টা লাল বল আছে, তাই তো? এখন ধরো এই একটা যে বল তুললাম, ধরো এই বলটা হইলো, তাহলে কি লাল হতে পারে? ধরো এই বলটা আসলো, এটাও লাল হতে পারে, এটা আসলে লাল হবে, এটা আসলে লাল হবে, এটা আসলে লাল হবে। তার মানে এই 5টা বলের মধ্যে যদি একটা মানে যে কোনো একটা বল যদি আসে সেটাই কি হবে? লাল হবে। এই জন্য অনুকূল ফলাফল আমাদের 5, অর্থাৎ একটা আসলেই কি হবে? আমাদের লাল হবে। এই জন্য অনুকূল ফলাফল আমাদের বলতো 5। তাহলে লাল আসার সময় আমাদের হতো 5/22। একইভাবে কালো, তাহলে দেখো তো আমাদের টোটাল বল কয়টা? আমাদের 22টা,
এবং কালো আসার অনুকূল ফলাফল কত আমাদের বলতো 12। তাহলে হচ্ছে ভাগ যদি করে আমরা হচ্ছে 2 দিয়ে, তাহলে 6 বা কত আমাদের এখানে 11। এটা হচ্ছে কি আমাদের কালো আসার সম্ভাবনা। এখন কথা হচ্ছে এখানে এই যে এই প্রশ্নটায় এটা অনেকেই অনেকভাবে করবো, আমি দুইভাবে দেখাই দিব। এই প্রশ্নটা হচ্ছে আমাদের দুইভাবে করা যায়, এটার অ্যান্সার আমি দুইভাবে দেখব। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, সাদা নয় কি বলছে, সাদা নয় মানে সাদা হওয়া যাবে না, সাদা হওয়া যাবে না। তাহলে মনে রাখবে একটা জিনিস, কখনো যদি না হওয়ার সম্ভাবনা বের করতে বলে, কি বের করতে বলে, না হওয়ার সম্ভাবনা বের করতে বলে, তখন কি করবা, তখন হচ্ছে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা এই জিনিসটা বের করবা। তাহলে দেখো একটু, কখনো যদি না হওয়ার সম্ভাবনাটা বের করতে বলে, এই না হওয়ার সম্ভাবনাটা যদি বের করতে বলে, তাহলে কি করবা, হওয়ার সম্ভাবনাটা বের করবা, করে 1 থেকে সেটা কি করে দিবা, বিয়োগ করে দিবা। বিয়োগ করলে যেটা আসবে সেটা কি বোঝাচ্ছে, না হওয়ার সম্ভাবনাটা। তাহলে আমাদের সাদা না হওয়ার সম্ভাবনা বলছে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, এইভাবে করতে পারি আমরা। তো এইভাবে যদি করি আমাদের অ্যান্সারটা কি হবে, 1 মাইনাস সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে নিচে কত, মোট ফলাফল 22, আর সাদা হতে পারে কত আমাদের বলতো 5টা, কয়টা 5টা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে নিচে 22 হবে, 22 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের 17। তাহলে এই যে এই মানটা, এটা হচ্ছে কি আমাদের না হওয়ার সম্ভাবনা। এটা কি বোঝাচ্ছে আমাদের বলতো, না হওয়ার সম্ভাবনা। আমি কিন্তু একটু স্পিডে বলতেছি কারণ অনেকদিন পরে তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, আর তোমরা মোটামুটি এই জিনিসগুলো পারো, অনেক সহজ, যার কারণে হচ্ছে আমি আর কি স্পিডে বলতেছি। আচ্ছা, এরপরে এই সূত্র যদি না করো, এটাতে যদি না করো, তাহলে কীভাবে করবা, সাদা নয় মানে কি, সাদা হওয়া যাবে না, কি হওয়া যাবে না, সাদা হওয়া যাবে না। সাদা না হয়ে যদি হচ্ছে অন্য কোনো বল আসে, সেইটা অ্যান্সার হবে, অন্য কোনো বল আসবে সেইটা অ্যান্সার হবে। তো কী করবা, এই যে টোটাল বল ছিল কয়টা আমাদের 22টা, তাহলে আমাদের সরাসরি যদি আমরা এই জিনিসটা বের করি, সাদা নয় এটা সরাসরি বের করি, তাহলে আমাদের কী হবে, নিচে তো মোট বলটাই হবে 22টা। এখন অনুকূল ফলাফল, আগে বলছি প্রশ্ন যা বলে তাই, প্রশ্ন কি বলছে, সাদা নয় মানে সাদা হওয়া যাবে না ভাইয়া, সাদা হওয়া যাবে না। সাদা কয়টা আছে, 5টা, কয়টা আছে 5টা। সাদা হওয়া যাবে না, সাদা বাদ দিলাম, বাদ দিলে বল কয়টা আছে 5 আর 12, কয়টা আমাদের বলতো 17টা। এই যে অ্যান্সার হচ্ছে 17/22, আগেরটাও কি একই অ্যান্সার। এখন তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে করবা, তোমরা যদি হচ্ছে এটাতে করো একই জিনিস, আর এভাবে করলে কী হবে, একই অ্যান্সার হবে। তবে আমি সবসময় যেটা বলি সেটা সূত্রে করবা। যদি কখনো না হওয়ার সম্ভাবনা বলে 1 থেকে বিয়োগ করবা, কি করবা, হওয়ার সম্ভাবনাটা। আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের কয়েকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা নিজেরা সবাই করে ফেলবা। তোর একটা বক্স দেওয়া আছে আগের মতোই, লাল হচ্ছে তোমার হচ্ছে 3টা, কালো হচ্ছে 5টা, আর সাদা হচ্ছে 2টা। তো এইখান থেকে একটা বল তুললাম, তোমরা এগুলো অ্যান্সার সবাই জানো ভাই, অনেক সহজ জিনিস, বেশি টাইম নেব না। একটা বল তুললাম, একটা বল তুললে প্রশ্ন হচ্ছে 1 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে হোয়াইট মানে সাদা হওয়ার সম্ভাবনা, 2 নাম্বার হচ্ছে প্রবাবিলিটি কালো নয়, এটার অ্যান্সার তোমরা একটু দিবা, কালো নয়। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের কি আমাদের প্রবাবিলিটি সবুজ হওয়ার সম্ভাবনা কত। এই 3টার অ্যান্সার তোমরা হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও, আশা করি সবাই পারবা। আমাদের সম্ভাবনা অনেক সহজ, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। একটু ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখো কিন্তু, ওকে। যে অনুকূল ফলাফল আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, মুখস্থ করে ফেলো। অনুকূল ফলাফল প্রশ্নে যা চাইবে সেটা, জাস্ট এইটুকুই মাথায় রাখবা। এখন এই 3টার অ্যান্সারটা একটু জানাও। আর তোমাদের হচ্ছে এই অধ্যায়ের আজকে হচ্ছে অর্ধেক পড়াবো, আগামী ক্লাসে হচ্ছে অর্ধেক পড়াবো। তো আমরা হচ্ছে এই পার্টের পরে হচ্ছে আরেকটা পার্ট পড়াবো। সবাই একটু জানিয়ে দাও কেমন।
অনেক গরম আজকে, কি একটা অবস্থা ভাই। 1 অ্যান্সার হচ্ছে 2/10। আচ্ছা বাকিরাও করো, দেখি কে কতটুকু করো। হ্যাঁ 1/10, যাকে আমরা 1/5 বলতে পারি। তাহলে এটা হচ্ছে 1/10, অনেক অ্যান্সার বলে দিয়েছো 1/5। এটা হচ্ছে আমাদের 10 বা সরি, এটা হচ্ছে আমাদের 2 বা কত 10, যাকে আমরা 1/5 বলতে পারি। একটা অ্যান্সার দিয়েছে হচ্ছে মাহমুদের সুমি আর হচ্ছে জাকির, দুজনেরটা রাইট হয়ে গেছে। বাকিরা একটু অ্যান্সারগুলো দাও যারা যারা ক্লাস করতেছো। রিনি ইসলাম, ও তুমি তো কোচিংয়ে ক্লাস করো না, অনেকদিন পর তোমাকে। আচ্ছা বাকিরা একটু অ্যান্সার দাও। হ্যাঁ এই যে এটা অ্যান্সার কিন্তু আমি দেখতে চাই 3 নাম্বারটা, আর কিছু পারবো না পর 3 নাম্বারটা অ্যান্সার তোমাদের পারতে হবে। প্রবাবিলিটি সবুজ হওয়ার সম্ভাবনা কত, দেখি কে কে পারে ওইটা। আর যারা হচ্ছে এসএসসি 23 ব্যাচ, হ্যাঁ তাদেরকে বলবো যখন যেটা ক্লাস নেই সবগুলো একটু লাইভে দেখার জন্য। হ্যাঁ কারণ হচ্ছে তোমাদের এইভাবে এক্সট্রা ফ্রি ক্লাস দিচ্ছি তো তোমাদের জন্য। সো তোমরা যদি একটু ভালো করে এখান থেকে যদি একটু প্রিপারেশনও দেখো, পরীক্ষা অনেক ভালো করবা। কারণ যারা এখন 2022 সাল তাদের তো শর্ট সিলেবাস অনেক দিছে, প্লাস হচ্ছে ওদের কিন্তু অনেক অপশন কমাই দিছে, টাইম কম, তারপরে অনেকগুলো কিন্তু দিতে হবে না, মানে অনেক সুবিধা ওদের, অনেকগুলো কোশ্চেন থাকবে যার মধ্যে বাইসে বাইসে অনেকগুলো দিতে হবে। কিন্তু তোমাদের কিন্তু এখন এই কথাটা বলা হয় নাই। সো তোমাদের কিন্তু ওই 8টা কোশ্চেন দেওয়া থাকে যে 5টা লিখতে হয়। সো নর্মালি কিন্তু আগের মতোই। সো এখন থেকে কিন্তু বেসিকগুলো একটু ভালো করে দেখবা, পাশাপাশি সিকিউগুলো একটু ভালো করে সলভ করবা। আর আমার ক্লাস যেগুলো আমি চ্যাপ্টার পড়াবো সেইগুলো হচ্ছে টাইপ বেস পড়াবো। সো সেই ক্ষেত্রে তোমার সিকিউ না পড়লেও চলবে, এমনি তো পারবা। আচ্ছা আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে কালো 9, তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 মাইনাসও করতে পারো ওই সূত্র দিয়ে, বা সরাসরি করলে কী হবে বলতো, আমাদের বল হচ্ছে 10টা, কালো হচ্ছে কটা আমাদের বলতো 5টা, তাহলে আমাদের বাকি বল হচ্ছে 5টা, তার মানে কত 1/2 অ্যান্সার। এখন ভাই এই জিনিসটা হচ্ছে মজার একটা বিষয়, সবুজ, তাহলে সবসময় মোট ফলাফল কি কত হবে, এখানে 10 হবে সবুজ, বা এখানে কিন্তু কোনো সবুজ নাই, এখানে কিন্তু কোনো সবুজ কালার নাই, তাহলে অ্যান্সারটা আমাদের অনুকূল ফল 0 হবে। দেন ক্যালকুলেশন করলে কি আমাদের 0, তাহলে গ নাম্বার যে অ্যান্সারটা বোঝাচ্ছে সেটা 0। তোমাদের এই জিনিসগুলো এমসিকিউতে অনেক প্যারা দিবে পরীক্ষায়। সো এখনও পারো, কিন্তু পরীক্ষাতে একবার যে ঝামেলা করে ফেলবা। সো এখন থেকে একটু প্র্যাকটিস করে নিবা। হ্যাঁ অনেকদিন পর দেখতে আসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ গ নাম্বার কিন্তু অনেকেই পারছো। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে টাইপ 1-এর মধ্যে বল রিলেটেড যে প্রশ্নগুলো পড়াইলাম, দেখবা বই ঘুরলে তোমরা একটু, যদি বই তোমাদের কাছে থাকে তোমরা একটু বই খুলে দেখবা। উদাহরণ নাম্বার 3 নাম্বার প্রশ্ন তোমাদের যা আছে সবগুলো কিন্তু পারবা। হ্যাঁ 3 নাম্বার প্রত্যেকটা প্রশ্নে পারবা, অনেক সহজ জিনিস। তো এখন হচ্ছে টাইপ নাম্বার 2 পড়াবো আমরা। টাইপ নাম্বার 2 যেটা পরীক্ষায় 100% আসবে, পরীক্ষায় 100% থাকবে। এখন যে টাইপটা পড়াচ্ছি সেটা পরীক্ষায় থাকবে, অর্থাৎ মুদ্রা ও ছক্কা, এটা পরীক্ষা আসবে মুদ্রা ও ছক্কা থেকে। ওকে পরীক্ষায় এটা থেকে আসবে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা প্রবাবিলিটি ট্রি শিখব। প্রথমে আমরা একটা মুদ্রা দিয়ে শিখি। প্রথমে হচ্ছে আমাদের একটা মুদ্রা নিক্ষেপ করলে কি হবে, দুটা মুদ্রা নিক্ষেপ করলে কি হবে, একটা ছক্কা নিক্ষেপ করলে কি হবে। তো প্রথমে দেখবো হচ্ছে আমরা প্রবাবিলিটি ট্রি দেখব। তো প্রথমে এই প্রশ্নটা আমরা দেখবো হচ্ছে প্রবাবিলিটি ট্রি। আমি এটা শেষ করার পরে তোমাদের কিন্তু বলে দিব যে এইখান থেকে কীভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে। আচ্ছা রিনি সবগুলো পারো না? হ্যাঁ পারারই কথা, অনেক সহজ চ্যাপ্টারটা। আচ্ছা যাই হোক, দেখো প্রবাবিলিটি আঁকবো। তো প্রথমে হচ্ছে আমরা ধরো একটা মুদ্রা নিক্ষেপ করলাম, একবার মুদ্রা, কয়বার নিক্ষেপ করলাম, একবার মুদ্রা নিক্ষেপ করলাম। তো এখন লেখবা কি হবে, এবার লেখবা যে মুদ্রার পিঠ। লেখার পরে একটা মুদ্রা নিক্ষেপ করলে কি কি আসতে পারে আমাদের, একটা হেড আসতে পারে, আরেকটা কি আসতে পারে আমাদের টেল আসতে পারে, একটা হেড আসতে পারে, আরেকটা কি আসতে পারে আমাদের টেল আসতে পারে। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের বলতো প্রবাবিলিটি টি। তো এখন এটা নমুনা ক্ষেত্রটাও পরীক্ষা লাগবে, বলবে। তো নমুনা ক্ষেত্র কি হবে আমাদের এইচ কমা টি হবে, এইচ কমা টি। তো এটা আসলে সবাই জানো, কারণ হচ্ছে অনেক ছোটো একটা জিনিস। তো দুইবার নিক্ষেপ করলে
দুইবার নিক্ষেপ করলে কি হবে দেখো। তো প্রথমেই এখানে লিখবা মুদ্রার পিঠ বা প্রথম মুদ্রা লিখতে পারো, যেটা তোমাদের বই লেখতে হবে প্রথম মুদ্রা। তাহলে প্রথমবার যখন নিক্ষেপ করবা তো এখান থেকে কী আসবে বলো, তোমাদের একটা হেড আসবে আর একটা টেল আসবে। ওকে, আচ্ছা এরপরে আমাদের কী আসবে তো দ্বিতীয় মুদ্রা হবে। তো এইখান থেকে আমাদের একটা হেড আসবে, এইখান থেকে একটা টেল আসবে। একইভাবে এখানে রিপিট হবে, হেড এখানে হচ্ছে টেল। আমাদের প্রথম মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেল আসতে পারে, এবং দ্বিতীয়বার এই একই সিকোয়েন্সে যাবে। আমাদের হেড থেকে আমাদের হেড টেল হবে, টেল থেকে হেড টেল হবে। এখন হেড চলে আসছে, এর মধ্যে আবার হেড টেল কী বসলে, এগুলো কিন্তু কোশ্চেন না। আমাদের যে এই নমুনা ক্ষেত্রটা আছে, আমাদের কোনো একটা দৈব পরীক্ষায় যে নমুনা ক্ষেত্র যে আছে, এই জিনিসটাকে আমরা এই চিত্রের সাহায্যে জাস্ট প্রকাশ করছি। এটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি ট্রি। তো এখন এই মুদ্রা নিক্ষেপ করলে প্রথমে হেড আর টেল, দেন প্রত্যেকটা বার কি হেড টেল আসবে। এরপর যে আবার নিক্ষেপ করি প্রত্যেকটা থেকে আমাদের কী আসবে, হেড টেল আসবে। তো এইভাবে জিনিসগুলো কি আমাদের যাবে। তো এখন এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে নমুনা ক্ষেত্রটা বের করি, ভাই মনে রাখবা দেখো তো এটা দেখতে কি একটা গাছের মতো না, এই জন্য এটাকে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি বলা হয়েছে। এখন নমুনা ক্ষেত্রে কীভাবে বের করবো, প্রত্যেকটা লাইন এক একটা কী বোঝাচ্ছে আমাদের নমুনা বিন্দু। দেখো তুমি এইখানে যাত্রা শুরু করলা, আসলা এই বরাবর একটা লাইন পাইলা, মানে রাস্তা পাইলা। তাহলে এই বরাবর একটা রাস্তা পাইলা, এখানে কি কি আছে বলো তো, আমাদের হেড আর টেল দেওয়া আছে। এরপর দেখো যে এই বরাবর কিন্তু আছে হেড আর সরি প্রথমটা এইচ, তার মানে এইচ আর এইচ। তার দ্বিতীয়টা কি আমাদের এইচ টি। তো এই রাস্তা দুটোই কিন্তু শেষ লাইন। এখন এই বরাবর যাবো, এই বরাবর যে এই যে এই বরাবর, তার মানে টি এইচ। এরপর দেখো এই বড় রাস্তা কিন্তু আরেকটা ফাঁকা আছে টি এইচ। তাহলে এই জিনিসটা কী বোঝাচ্ছে, আমাদের নমুনা ক্ষেত্র বোঝাচ্ছে। এই জিনিসটা কী বোঝাচ্ছে, আমাদের নমুনা ক্ষেত্র। তাহলে এইগুলো হচ্ছে পরীক্ষা আসবে। তো তোমাদের 2টা পর্যন্ত সহজ থাকে, যদি 3টা দেয় এটাই লাস্ট, 3টা যদি দেই তো তোমরা বুঝতে পারতেছো ওটার মতোই থাকবে। আমি একটু শর্ট করে লিখি, 3টা যদি দেই তো প্রথম হচ্ছে হেড টেল, হেড আসবে টেল, প্রত্যেকটা একইভাবে একই প্যাটার্নে যাবে। যারা ক্লাস 9-এ পড়ো তারা একটু দেখে নাও কষ্ট, আর যারা ক্লাস 10-এ পড়ো আশা করি সবাই পারো। যারা ক্লাস 10-এ পড়ো আশা করি সবাই পারো জিনিসগুলো, তোমাদের এগুলো না পারার মতো কিছুই নাই, অনেকবার পরীক্ষা দিছো। তাহলে এটা হচ্ছে প্রথম মুদ্রার জন্য, এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রার জন্য, এরপর হচ্ছে তৃতীয় মুদ্রার জন্য। তাহলে এখান থেকে কী হবে আমাদের হেড টেল, হেড টেল। একইভাবে এখান থেকে হেড টেল, হেড টেল, প্রত্যেকটা লাইন থেকে আমাদের এইভাবে হেড টেল করে বের হবে। প্রত্যেকটা লাইন থেকে এইভাবে হেড টেল বের হবে। তো এখন যদি নমুনা ক্ষেত্র, ভাই এই নমুনা ক্ষেত্রটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু থাকবে খ নাম্বারে। আমাদের একটা থাকবে খ নাম্বার প্রশ্ন বলবে এভাবে, ধরো এই প্রশ্নটাই একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে, একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে প্রবাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লেখো। তো তোমার যে প্রবাবিলিটি অঙ্কন এভাবে লিখবা, লেখার পরে নমুনা ক্ষেত্রটা কী হতো আমাদের লিখতে হবে। তো নমুনা ক্ষেত্রটা কি আমি বলছিলাম, প্রত্যেকটা লাইন এক একটা নমুনা বিন্দু। যে বরাবর গেলাম তার মানে 3টা এইচ। ওকে, দেন দেখো যে রাস্তা কিন্তু এদিকে আছে, তার মানে এদিকে যেতে হবে, তার মানে এইচ এইচ টি। আমাদের এগুলো গাছের মতো, এই জন্য আমরা কি ঢাল বলতে পারবো, লাইন দিয়ে আমরা বিবেচনা করবো। তখন দেখো এটা কিন্তু শেষ। এখন এই যে এই রাস্তা কিন্তু এই দিকে যাচ্ছে, তখন এইচ টি এইচ, এইচ টি এইচ। এরপরে যে এটা ফাঁকা আছে তার মানে এই যে এইচ টি টি, এইচ টি টি। এরপরে ভাই দেখো এই লাইনটা কিন্তু শেষ পুরোটা, এখন নিচেরটা টি এইচ এইচ, এই জিনিসটা আসবে টি এইচ এইচ। এরপরে যে এইটা ফাঁকা আছে তার মানে টি এইচ টি। আচ্ছা এরপরে যে এই পাশেটা মানে টি টি এইচ, টি টি এইচ। দেন লাস্ট হচ্ছে আমাদের টি টি টি, মানে এই লাইনটা টি টি টি। এখন এটা কি সেট, তার মানে সেকেন্ড ব্রেক অবশ্যই দিতে হবে। দেন এটা হচ্ছে কি মানে নমুনা ক্ষেত্রটা, দেন এটা হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র। ভাই এই জিনিসটা তুমি লিখতে পারো ভাই, 4টা নাম্বার পাবা, যেটা এই হায়ার ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ একটা পার্ট। তাহলে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তো এইখান থেকে তোমাদের কিছু এমসিকিউ আসবে। কীভাবে দেখো, আমাদের মুদ্রার জন্য কিসের জন্য,
মুদ্রার জন্য হচ্ছে আমাদের এই যে নমুনা ক্ষেত্রে কতগুলা উপাদান হতে পারে বা কয়টা নমুনা বিন্দু হবে, সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। সূত্র হচ্ছে কি আমাদের টু দি পাওয়ার এন, অর্থাৎ কোন একটা মুদ্রা নিক্ষেপ করলে কয়টা নমুনা বিন্দু হতে পারে বা কতগুলা ফলাফল হতে পারে, সেইটার সূত্র কি বলতো আমাদের টু দি পাওয়ার এন। দেখেন এনটা কি ভাইয়া, এনটা হচ্ছে যতবার নিক্ষেপ করবা, কি বলতো আমাদের নিক্ষেপ করবা, সেটা হচ্ছে কি এন এর মান। তাহলে ধরো এটার ক্ষেত্রে দেখি, তাহলে এইটা আমাদের কি ছিল বলতো, 3 বার ছিল না, 3 বার। তাহলে একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করে, আমি বলে দিচ্ছি যতবার নিক্ষেপ করবো সেটা কার মান, এন এর মান। তাহলে 3 বার নিক্ষেপ করলে এন এর মান কত আমাদের 3, এন এর মান কত আমাদের 3 হবে। তাইলে প্রশ্ন হচ্ছে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে কতগুলো ফলাফল হতে পারে বা কতগুলো নমুনা বিন্দু হতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে টোটাল ফলাফল হওয়ার সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। তাহলে এন হচ্ছে ভাইয়া মুদ্রা নিক্ষেপ করার সংখ্যা, কয়বার নিক্ষেপ করছো, 3 বার। তাহলে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে কয়টা ফলাফল হতে পারে, 8টা। দেখো এখানে গুণা দেখো 8টাই আছে, এখানে 8টা আছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে একটা মুদ্রাকে তুমি হচ্ছে 10 বার নিক্ষেপ করছো, কয়বার, 10 বার নিক্ষেপ করছো, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কি একটু বলো কমেন্টে। মুদ্রা 10 বার নিক্ষেপ করছো, মুদ্রা হচ্ছে 10 বার নিক্ষেপ করছো, তাইলে আমাদের নমুনা বিন্দু কয়টা হতে পারে, এটা একটু কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও। দেখি কে পারে। তোমাদের কিন্তু এগুলো এমসিকিউর জন্য, আমি যা যা দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা যদি পড়ো এমসিকিউ সিকিউ দুইটা হয়ে যাবে। আচ্ছা 1024। আচ্ছা সবাই পারবে এটা আশা করি। ফার্স্ট ইয়ার হয়ে খুবই বোরিং তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা মুদ্রা রিলেটেড এই কটা জিনিস পড়লেই হয়ে যাবে। এখন দেখো আমরা হচ্ছে ছক্কার ক্ষেত্রে, ভাই একটা ছক্কা যদি নিক্ষেপ করো, তো লেখবা কীভাবে, একটা ছক্কা যদি নিক্ষেপ করো, দেখো তো আমাদের কী কী হতে পারে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে প্রবাবিলিটি। যে ছক্কার ক্ষেত্রে একটা ছক্কা নিক্ষেপ করলে কী হবে, 1 থেকে 6 পর্যন্ত হবে। এই চিত্রটা আঁকবা, এটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি। এখন এটা যদি হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র বলে, আগের মধ্যে দেখাই দিয়েছি 1 2 3 4 5 6। এটা কি বোঝাচ্ছে আমাদের নমুনা ক্ষেত্রটা। ওকে, তো অনেক সহজ ছিল এটা। তো এখন মুদ্রার জন্য কি ছিল সূত্রটা বলো, টু দি পাওয়ার এন ছিল। কি ছিল আমাদের, টু দি পাওয়ার এন ছিল। এটা হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করলে কত ফলাফল হতে পারে। একইভাবে ছক্কার ক্ষেত্রেও আছে ভাইয়া, ছক্কার ক্ষেত্রে হচ্ছে 6 টু দি পাওয়ার এন। ছক্কার ক্ষেত্রে সূত্রটা কি আমাদের বলো তো, 6 টু দি পাওয়ার এন, অর্থাৎ ছক্কা নিক্ষেপ করলে কতগুলো নমুনা বিন্দু হতে পারে বা কতগুলো ফলাফল হতে পারে, সূত্র কি 6 টু দি পাওয়ার এন। যেমন এটা দেখো তো আগের মতোই, এনটা কি, এনটা হচ্ছে যতবার নিক্ষেপ করবা, তাহলে ছক্কাটা নিক্ষেপ করছো কয়বার, একবার। তাহলে 6 টু দি পাওয়ার 1 মানে কত 6। দেখো 6টা ফলাফল। এখন যদি 2 বার নিক্ষেপ করো, কয়বার নিক্ষেপ করো, 2 বার নিক্ষেপ করো, তাহলে এন এর মান এটা বোঝাচ্ছে, দেন 6 টু দি পাওয়ার 2, তাহলে হচ্ছে আমাদের 36। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তোমাদের এমসিকিউ আসবে। টু দি পাওয়ার এন হচ্ছে মুদ্রার জন্য, 6 টু দি পাওয়ার এন হচ্ছে কি ছক্কার জন্য। এখন এই জিনিসটা একটু বলে দিচ্ছি, মুদ্রার জন্য কয়টা পিঠ হয় আমাদের, 2টা, এই জন্য টু দি পাওয়ার এন। ছক্কার ক্ষেত্রে মিনিমাম পিঠ করে 6টা, এবং 6 টু দি পাওয়ার এন। এইভাবে সূত্রটা তোমাদের নেওয়া আসা হয়েছে, আশা করি সবাই পারবা। এখন যদি হচ্ছে 2টা ছক্কা নিক্ষেপ করতো, 2টা ছক্কা যদি নিক্ষেপ করতো, একইভাবে জিনিসটা করতাম, জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি। 2টা ছক্কা যদি নিক্ষেপ করে, প্রথমে 1 2
এইভাবে প্রথমে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে প্রথম ছক্কার জন্য, দ্বিতীয় ছক্কার জন্য কী হবে বলো তোমাদের 1 থেকে 6টা হবে, 1 থেকে 6টা। একইভাবে 2 থেকেও 6টা হবে, একইভাবে 2 থেকে কী হবে 6টা, দেন 3 থেকেও 6টা, প্রত্যেকটা থেকে আমাদের কি 6টা হবে, কারণ ওই মুদ্রার কনসেপ্টটা হচ্ছে কি আমাদের এইটা। প্রথমে প্রথম মুদ্রার জন্য 1 থেকে 6 দিলাম, দেন পরেরগুলো কি আমাদের ওই একইভাবে প্রত্যেকটা থেকে কি আমাদের 1 থেকে 6 পর্যন্ত বের হবে। তো আমাদের প্রথমে শিখলাম মুদ্রা, এরপরে শিখলাম ছক্কা। এখন মুদ্রা আর ছক্কা একসাথে শিখাবো তোমাদের, একসাথে শিখিয়ে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেখানে কোশ্চেনগুলো হয় সেই জিনিসগুলো আমরা সলভ করব। এখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেই জিনিসগুলো আমরা সলভ করব। এখন তোমাদের আমি যদি বলি ভাইয়া যে একটি মুদ্রা নিক্ষেপ করলাম, একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলাম ও একটি ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে একটা মুদ্রা আর একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমাদের প্রথমে প্রশ্নটা হচ্ছে প্রবাবিলিটি টি অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? প্রবাবিলিটি টি অঙ্কন করতে হবে এবং নমুনা ক্ষেত্রটা লিখতে হবে। প্রবাবিলিটি অঙ্কন করতে হবে এবং নমুনা ক্ষেত্র। তাহলে প্রথমে কি বলছে এই জিনিসটা দেখো, প্রথমে কিন্তু মুদ্রার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? মুদ্রা। দেন পরে কি বলা হয়েছে? ছক্কার কথা বলা হয়েছে। তাহলে প্রথমে যেটা বলবে সেটাকে লিখবা। তাহলে প্রথমে মুদ্রা বলা হয়েছে, মুদ্রা লিখলাম। তাহলে মুদ্রাকে নিক্ষেপ করলে হেড, আর কি আমাদের টেল পাওয়া যাবে। দেন দ্বিতীয়বার কি নিক্ষেপ করছো? ছক্কা নিক্ষেপ করছো। তাহলে ছক্কা নিক্ষেপ করলে কি 1 থেকে 6 হবে। তাহলে 1 2 3, এটা হচ্ছে আমাদের একটা মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে যে জিনিসটা হবে। আশা করি এই জিনিসগুলো মোটামুটি সবাই পারো। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি টি। এখন যদি হচ্ছে আমরা নমুনা ক্ষেত্রটা দেখি, একইভাবে তোমাদের বলছিলাম এই রাস্তাতে গেলাম, দেন এইবারও যাব এইচ। আচ্ছা, এখানে হচ্ছে H1, সবসময় জিনিসটা খেয়াল রাখবা, প্রথমে যেটা থাকবে সেটাকে প্রথমেই লিখবা। যেমন এখানে তুমি চাইলে কি H1ও লিখতে পারো, আবার চাইলে কি 1Hও লিখতে পারো। এখানে H1 লিখতে পারো, 1Hও লিখতে পারো। তবে সবসময় মনে রাখবা প্রথমে যে জিনিসটা বলবে, প্রথমে যার ঘটনা বলবে সেটা কি লিখবা? প্রথমেই লিখবা। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের H1, এরপর H2, H3, এরপর হচ্ছে H4, H5, H6। আচ্ছা, তাহলে আমরা দেখো যে H1 2 3 4 6 যাবে, তাহলে T থেকে 1 2 3 6 পর্যন্ত আসবে। T1, T2, T3, T4, T5, T6। এটা হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্রটা। ওকে, সো এখন এইটুক পড়লে মোটামুটি তোমরা হচ্ছে নমুনা ক্ষেত্র আর হচ্ছে প্রবাবিলিটি যে কোশ্চেনটা আসবে খ নাম্বারে সেই জিনিসটা পারবা। এখন ভাইয়া গ নাম্বারে যে কোশ্চেনটা আসবে সেই জিনিসটা একটু দেখাই দেবো, দেন হচ্ছে আমরা আজকের ক্লাস শেষ করে দেব। আমাদের কিন্তু এই পার্ট থেকে টাইপ নাম্বার 2 থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসবে 100% বলে দিলাম। আর যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা তো জানোই যে এখান থেকে কী কোশ্চেন আসে আমাদের। তো একটু এই পর্যন্ত জানাও যে যতটুকু পড়াইছি কারো কোনো রকম সমস্যা আছে নাকি, কারো কোনো রকম সমস্যা আছে নাকি একটু কমেন্ট করে জানাও। কারো যদি সমস্যা না থাকে আমরা নেক্সট টপিক চলে যাব, অর্থাৎ তোমাদের গ নাম্বার যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু দেখিয়ে দেবো। কে পোলাপান একটু জানা রে ভাই, একটু জানাও, সবাই জানাও। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। ওকে, আমরা হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেন দেখব। দেখো আমাদের মুদ্রা ও ছক্কার জন্য কী কী কোশ্চেনগুলো হতে পারে। প্রথম কথা হচ্ছে যেমন এইটার জন্য আমরা একটু মুদ্রা দিয়ে দেখি। হ্যাঁ, মুদ্রা দিয়ে প্রথমে একটু দেখি। তোর 3টা মুদ্রা নিক্ষেপ করলাম, 3বার মুদ্রা নিক্ষেপ করব। কয়বার? 3বার মুদ্রা নিক্ষেপ করব। ওকে, এখন 2টা মুদ্রা একটা ছক্কা, ভাই একই জিনিস দেখ, একটু জাস্ট দেখা দিচ্ছি। 2টা মুদ্রা নিক্ষেপ করলে কি আসবে, মানে অনেক বড় হবে, তোদের এই জিনিসটা আসবে না। এখান থেকে হেড আসবে, টেল। একই জিনিস ভাই,
এই যে দুইটা মুদ্রার কাহিনী শেষ। দেন এইখান থেকে 1 থেকে 6 বের হবে, 1 থেকে 6, 1 থেকে 6, 1 থেকে 6, অনেক বিশাল হয়ে যাবে, পরীক্ষা আসবে না। পরীক্ষা আসলে সর্বোচ্চ গেলে 4টা মুদ্রা নিক্ষেপ, সর্বোচ্চ। নর্মালি 3টা মুদ্রা নিক্ষেপ দিয়ে আসে ম্যাক্সিমাম টাইমে, সর্বোচ্চ গেলে 4টা মুদ্রা, আর সর্বোচ্চ গেলে 2টা ছক্কা, মানে আলাদা আলাদা হলে। আর মুদ্রা ছক্কা মিলিয়ে আসলে 1টা মুদ্রা 1টা ছক্কা, 1টা মুদ্রা 1টা ছক্কা, এর বেশি আসবে না। আচ্ছা, তো আমরা 3বার মুদ্রা নিক্ষেপের জন্য এই টাইপের মধ্যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমরা দেখিয়ে দিব। তাহলে প্রথমে হচ্ছে ধরো 3বার, আমি একটু প্রবাবিলিটি অঙ্কন করে নিই, মুছে ফেলাম, এটা আগেটা ছিল এইচ। তোমরা একটু লিখে নাও, আর যদি তোমাদের 3টা মুদ্রার জন্য তো চিত্র লেখাই আছে, তোমাদের চিত্র না লেখলেও চলবে, শুধু বুঝে নাও। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর যারা হচ্ছে ক্লাসগুলো দেখতেছো তারা একটু পারলে নোট করে নিয়ে সব। তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্রটা হচ্ছে এইচ, THT, TTH, দেন TTT। তো এটা ছিল আমাদের প্রবাবিলিটি, এটা ছিল কি আমাদের বলতো নমুনা ক্ষেত্র। পরীক্ষা যদি তোমাদের আসে খ নাম্বার এই জিনিসটুকু বলবে, আর এই জিনিসটার জন্য 4 মার্কস পাবো। ওকে, তো এখন এই গ নাম্বার যে কোশ্চেনগুলো আসে না, এই গ নাম্বার কোশ্চেনগুলো দেখাবো। তো এই যে 3বার মুদ্রা নিক্ষেপ করলাম, এটার জন্য 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের যে কমপক্ষে 1H, আচ্ছা প্রবাবিলিটিতে লিখি 1H আসার সম্ভাবনা কত? আমাদের কমপক্ষে 1H মানে একটা H আসার সম্ভাবনা কত? 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের একই প্রবাবিলিটি একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? 3 নম্বরটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি বড় জোর বা সর্বোচ্চ, একই জিনিস কথা, সর্বোচ্চ। তাহলে বড় জোর বা সর্বোচ্চ মানটাতে লিখে নেব, বড় জোর বা সর্বোচ্চ 2T। এই 3টা হচ্ছে কোশ্চেন। এই 3টা কোশ্চেন পারলে সব পারবা। 3টা কোশ্চেন একটু লিখে নাও। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু 3টা মুদ্রা নিক্ষেপ করলে এই 3টা কোশ্চেন, আমি যে 3টা মুদ্রার জন্য প্রবাবিলিটি অঙ্কন করছি, নমুনা ক্ষেত্র লিখছি, এখন প্রশ্নগুলো সলভ করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে কমপক্ষে 1H মানে একটা H আসার সম্ভাবনা কত? 2 নম্বর হচ্ছে প্রবাবিলিটি একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? এবং 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বড় জোর বা সর্বোচ্চ 2T আসার সম্ভাবনা কত, সেই জিনিসটা আমরা দেখব। তো আশা করি সবার লেখা শেষ। এখন আমরা কোশ্চেনগুলো সলভ করব। দেখো আমাদের প্রবাবিলিটি এখানে দরকার নাই, আর নমুনা ক্ষেত্রে আমাদের দরকার, এইখানে আমরা সলভ করব। তো 1 নম্বর অ্যান্সারটা দেখো, 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে দেখো, হ্যাঁ কমপক্ষে কি বলছে? কমপক্ষে মানে মিনিমাম পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে। কমপক্ষে 1H মানে হচ্ছে একটা H তোমাকে থাকতেই হবে, মানে H থাকা ছাড়া কোনো উপাদান নেওয়া যাবে না। কমপক্ষে মানে একটা H থাকতেই হবে, মিনিমাম পর্যায়ে এটা। ওকে, তো একটা H আছে, কিন্তু বেশি থাকলে কিন্তু আমাদের সমস্যা নাই। কমপক্ষে মানে হচ্ছে ওই পর্যন্ত যেতে হবে, দেন বেশি থাকলে সমস্যা নেই। দেখো তো এর মধ্যে কিন্তু একটা H আছে, 3টা থাকলে কিন্তু সমস্যা নেই, একটা H আছে না সেটা দেখবো। এর মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, এই যে এটার মধ্যে নাই, এটার মধ্যে কোনো H নাই। তাহলে তোমরা জানো যে প্রবাবিলিটি 1H,
তাহলে প্রবাবিলিটি 1H মানে কি বলতো আমাদের মোট ফলাফল, তাহলে মোট নিক্ষেপ করছে 3বার, 3বার নিক্ষেপ করলে 8টা, তাহলে মোট ফলাফল কত 8। এখন কমপক্ষে যেহেতু বলছে তার মানে শুধুমাত্র এইটার মধ্যে H নয়, বাকি সবগুলোর মধ্যে একটা হলেও আছে, তার মানে কত আমাদের 7। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কমপক্ষে বললে যত বলবে তত পর্যন্ত মিনিমাম থাকতে হবে, দেন বেশি থাকলে কি আমাদের সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা দেখো, আমি কিন্তু শর্ট করে লিখে দিই, তোমরা একটু বিস্তারিত কিন্তু লিখতে হবে পরীক্ষায়, কারণ এগুলো কোশ্চেন কিন্তু এমনিতে ছোট। তোমরা কি লিখবা যে এখানে মোট ঘটনা হচ্ছে এত, সুতরাং মোট ফলাফল কত হবে 8টি। অনুকূল ফলাফল, অনুকূল মানে কমপক্ষে 1H আসার ঘটনা কি লিখবা, এই যে এটা বাদ দিয়ে সবগুলো লিখবা, দেন লিখবা অনুকূল ফলাফল 7। আমি সরাসরি লিখে দিচ্ছি, তোমরা সুন্দর গোছায় লিখবে এভাবে। ওকে, যে মোট ফলাফল আসার ঘটনা হচ্ছে আমাদের এত, সুতরাং মোট ফলাফল কত 8। অনুকূল ফলাফল বা বলতে পারো যে 1H আসার ঘটনা, 1H আসার ঘটনা কত হবে, এই যে এটা বাদ দিয়ে বাকি 7টা লিখবা, দেন নিচে লিখবা কি অনুকূল ফলাফল 7, দেন এত আসার সম্ভাবনা কত 7/8। ওকে, দেন হচ্ছে একই ঘটনা, ভাই একই মানে কি বলতো, তোমার এইখানে নমুনা বিন্দুগুলো যে আছে, নমুনা বিন্দুগুলোর মধ্যে যা থাকবে সবগুলো একই থাকবে, H থাকলে সবগুলো H, T থাকলে সবগুলো T। এটাই কি বোঝাচ্ছে আমাদের একই। তাহলে দেখো আমাদের এইটাতে শুধু একই 3টে H, এগুলোর মধ্যে HT মিলানো আছে, ভাই মিলানো নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের কি বলতো একই, অর্থাৎ সিঙ্গেল জিনিসগুলো নিতে হবে আমাদের, ডাবল জিনিসগুলো থাকলে নেওয়া যাবে না। যারা হচ্ছে সিঙ্গেল তাদেরকে নিব। তাহলে আমাদের দেখো একই সবগুলো H, সবগুলো T, বের হচ্ছে সিঙ্গেল জিনিস। ওকে, তাহলে আমাদের প্রবাবিলিটি একই, মোট ফলাফল কত আমাদের বলো তো 8, আর একই ঘটনা আসতে পারে 2টা 2, তার মানে 1/, কত আমাদের 4, 1/, কত আমাদের 4 হবে। ওকে, ডান। দেন হচ্ছে আমাদের বড় জোর বা সর্বোচ্চ, বা বড় জোর বা সর্বোচ্চ মানে তুমি ওই পর্যন্ত যেতে পারবা, ওর উপরে যেতে পারবা না। সর্বোচ্চ মানে কি তুমি ওই পর্যন্ত যেতে পারবা, তার উপরে যেতে পারবা না, বাট নিচে তুমি আসতে পারবা। তাহলে কখনো যদি বড় জোর বা সর্বোচ্চ কথাটা থাকে তখন ওই পর্যন্ত যাবা, দেন বাকি নিচে যা থাকবে সব নিতে হবে। তাহলে আমাদের বড় জোর বা সর্বোচ্চ 2টি মানে সর্বোচ্চ তুমি কয়টা টি নিতে পারবা, 2টা টি নিতে পারবা। কিন্তু এখানে একটা জিনিস সবাই ভুল করো, দেখো ভালো করে প্রশ্নটা, সর্বোচ্চ 2টি মানে কি সর্বোচ্চ 2টা টি পর্যন্ত যেতে পারবো, এর উপরে মানে 3টা টি বা 4টা টি থাকলে নিতে পারবো না। কিন্তু কখনো যদি কোনোটার মধ্যে টি না থাকে তাকেও নিতে হবে, তাকেও নিতে হবে। তাহলে জাস্ট মনে রাখবা বড় জোর বা সর্বোচ্চ বললে সর্বোচ্চ যত বলবে তার উপরে যাবা না, বাট নিচে যা থাকবে সব নিতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই এই জিনিসটা ভুল করো। তো আমাদের সর্বোচ্চ 2টি, তাহলে দেখো এখানে টি কিন্তু নাই ভাইয়া, ভুলও কিন্তু বাদ দেওয়া যাবে না। টি না থাকলে সমস্যা নাই, আমাদের মেন বলতে সর্বোচ্চ মানে উপরে যেতে পারবো না, না থাকলে সমস্যা নাই। এটাও হবে, এটা হবে, এটা 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 হবে, এটা হবে, এটা ভাইয়া নেওয়া যাবে না, কারণ এখানে কয়টা টি দেওয়া আছে আমাদের 3টা টি, আমাদের সর্বোচ্চ বলছে কয়টা 2টা, তার মানে এটা আমরা নিতে পারবো না। তাহলে অ্যান্সারটা কি আমাদের ওই 1 নম্বরের মতোই হবে। তাহলে প্রবাবিলিটি বড় জোর হচ্ছে আমাদের কত বলো তো 2টি, তাহলে সবসময় মোট ফল কত 8 হবে, কারণ এখানে 8টা ঘটনা দেওয়া আছে এবং অনুকূল ফল কত আমরা 7 পাইলাম। তাহলে এই জিনিসটা একটু মার্ক করে রাখো, এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবা। বড় জোর বা সর্বোচ্চ বলে ওই পর্যন্ত যাবা, উপরে যেতে পারবা না, বাট নিচে যা থাকবে সব নিবা, মানে ওই কথা ওই জিনিসটা না থাকলেও নিতে হবে, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আশা করি এটুকুর মধ্যে সবাই বুঝতে পারছো। আর এই পর্যন্ত যারা বুঝতে পারছো আশা করি পরীক্ষায় তোমরা 10-এ মিনিমাম 10ই পাবা, মানে 10-এ 10। তো বলো একটু যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো নাকি, সবাই একটু জানায় দে ভাই যে বুঝতে পারছো নাকি এইটুক। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না, যা দেখলাম কারো কোনো প্রবলেম থাকার কথা না আশা করি। এখন আমরা একটু ছক্কা নিয়ে আলোচনা করবো, দেন হচ্ছে আমাদের কোশ্চেনগুলো শেষ করে দিব। আমাদের টাইপ নাম্বার 2 কিন্তু আগে বলছি 100% কমন, এখানে আসবে লাস্ট পার্ট আমাদের, আর 5 থেকে 7-8 মিনিট লাগবে ছক্কার ক্ষেত্রে ভাইয়া। আমি কিন্তু ক্লাস শেষ করার পরে তোমাদের বলে দিব কি কি পড়াইছি বই থেকে, কোন কোন জায়গায় কি কি আছে, তাহলে তোমরা একটু দাগিয়ে নিবা, বাসায় একটু প্র্যাকটিস করবা।
আচ্ছা, তাহলে ছক্কার ক্ষেত্রে বললাম এরকম, ধরো একবার, কয়বার? একবার, একবার ছক্কা নিক্ষেপ করবো। ওকে, তো একবার ছক্কা আমরা একটু নিক্ষেপ করলে আমি একটু নমুনা ক্ষেত্রে এঁকে নিই। তো ছক্কার পিঠ, তো ছক্কার পিঠ, তো এখানে দেখো আমাদের 1 2 3 4 5 and 6, তাহলে 6টা কি আসতে পারে? আসতে পারে। দেন নমুনা ক্ষেত্র কী হবে? 1 2 3 4 5 6। ওকে, আমি সব কিছু আগে থেকে দিয়ে নিলাম। তো এখন দেখো প্রশ্ন আমি একটু বলে দিচ্ছি। একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করো, কবে নিক্ষেপ করো তার আগে একটু এই জিনিসগুলো লিখে নাও। আমাদের সম্ভাবনার ক্ষেত্রে কোথাও যদি অথবা দেখো, কি দেখো? অথবা দেখো, কোথাও যদি অথবা দেখো তখন মাথায় রাখবা তাহলে আমাদের মাথায় রাখতে হবে, দেখো অথবা যদি কখনো বলা হয়, কি বলা হয়? অথবা যদি বলা হয় তাহলে কমন ও আনকমন সবই নিতে হবে আমাদের। কখনো যদি অথবা সম্ভাবনার ক্ষেত্রে অথবা কোথাও দেখো তাহলে কমন আনকমন দুইটাই নিতে হবে। যদি শুধুমাত্র এবং দেখো, কি দেখো? এবং বা হচ্ছে ও, ওকে, এগুলো যদি দেখো শুধু কমন মানগুলো নিতে হবে, কমন মানগুলো নিতে হবে। তবে ওটা আমাদের বেশি একটা প্রয়োগ দেখা যায় না, এবংটাই থাকে। তাহলে অথবা কোনো জায়গায় যদি দেখো তাহলে কমন আনকমন কি সবগুলো নিতে হবে, এবং কোনো জায়গায় শুধু যদি এবং দেখো তাহলে শুধু কি নিতে হবে? কমন মানগুলো নিয়ে কাজ করতে হবে ভাইয়ারা। তো দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে এটার জন্য একবার মুদ্রা নিক্ষেপ করলে, কি নিক্ষেপ করলে? একবার মুদ্রা নিক্ষেপ করলে জোড় সংখ্যা, কি সংখ্যা? আচ্ছা, জোড় না বিজোড় সংখ্যা বলি, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা অথবা অথবা মৌলিক সংখ্যা, এটার সম্ভাবনা বের করবো আমরা। একটা ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা বের করব। একটা ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা আমরা বের করব। তো মাঝখানে দেখো সুন্দর করে একটা জিনিস দিয়ে দিচ্ছে, কি বলো তো? অথবা। কি দেওয়া হয়েছে? অথবা দেওয়া হয়েছে। ওকে, তো এখন আমরা একটু দেখি নিই যে এই জিনিসগুলো আমাদের কী বোঝাচ্ছে। তো ভাই দেখো, এই যে ছক্কা নিক্ষেপ করে নমুনা ক্ষেত্র হচ্ছে এটা। তো এখান থেকে বিজোড় সংখ্যাগুলো কী হতে পারে বলো তো? 1 3 5 কী হতে পারে আমাদের? 1 3 5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো কি আমাদের বিজোড় সংখ্যা। আর মৌলিক সংখ্যা কী কী হতে পারে? 2 3 5। তাহলে এইটার মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5, আর মৌলিক সংখ্যা কী বলো তো আমাদের? 2 3 5। তো এখন কি বলছে ভাইয়া বলো তো? অথবা। কি বলছে? অথবা। এইটা একটা ঘটনা, বিজোড় সংখ্যা একটা ঘটনা, মৌলিক সংখ্যা একটা ঘটনা। তো দুইটা ঘটনার মধ্যে কি দেওয়া হয়েছে বলো তো? অথবা। এই জন্য এই ঘটনা এবং এই ঘটনা দুইটার মধ্যে কমন মানগুলো নিব এবং আনকমন মানগুলো নিব। তো এটার মধ্যে অথবা বলার কারণে এইখানে আসলে অপশনগুলোর কি হচ্ছে বলো তো? 1 2 3 5, এই চারটা বোঝাচ্ছে। তার মানে এইটার যদি আমি অ্যান্সারটা বের করি, কি বের করি? অ্যান্সার বের করি, নিচে হচ্ছে মোট ফলাফল কয়টা আছে আমাদের? 6। কয়টা আছে? 6। আচ্ছা, এখন অনুকূল ফলাফল বা প্রশ্নে যা চাইছে, প্রশ্নে যা চাইছিল সুন্দর করে বোঝায় বের করলাম কত? 1 2 3 5, মানে কত আমাদের? 4। উপর হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করো 2/3। এই হাবিজাবির অ্যান্সারটা হচ্ছে কত? 2/3। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক আসে। ওকে, পরীক্ষায় অনেক আসে। আমি কিন্তু মেয়েদের প্রত্যেকটা বেসিক বোঝাই দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু সুন্দর গোছাই কিন্তু করতেছি না। এই যে এইখানে প্রত্যেকটা দাগা দিয়ে করছে না, এগুলো হচ্ছে তোমরা লাইন বাই লাইন লিখবা, তাইলেই হবে। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছো। একইভাবে আমি যে এখানে আরেকটা কোশ্চেন দিই, মুদ্রাকে ছক্কাকে কবে নিক্ষেপ করছি? একবার নিক্ষেপ করছি। কবে নিক্ষেপ করছি? একবার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের জোড় সংখ্যা, এটা তোমরা অ্যান্সার দিবা, এটার অ্যান্সার তোমরা দিবা। জোড় সংখ্যা এবং
3 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এটা হচ্ছে তোমরা অ্যান্সার দিবা। এটা হচ্ছে তোমরা অ্যান্সার দিবা, আশা করি সবাই পারবা। ছক্কাকে একবার নিক্ষেপ করো, কয়বার? একবার। তাহলে প্রশ্ন হচ্ছে জোড় সংখ্যা এবং 3 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এটার অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানাও, সবাই জানাবা কিন্তু। এত টাইম লাগার কথা না, তাড়াতাড়ি কমেন্টটা জানাও। জোড় সংখ্যা ও 3 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 3 থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাড়াতাড়ি বের করে অ্যান্সারটা জানিয়ে দাও। আমাদের টাইপ নাম্বার 2 আজকের জন্য শেষ হয়ে গিয়েছে। ওকে, তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করতেছি, ভাইরা একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। আর যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখতেছো, আশা করি উপকৃত হবে অনেক। এবং আমি যেভাবে পড়াই তোমাদের, আশা করি এমসিকিউ এবং সিকিউ প্রত্যেকটা জিনিস তোমরা অনেক ভালো করে পারবা। কারণ এইভাবে যদি হচ্ছে তোমরা টাইপ ওয়াইজ বেসিক সহ পড়ো, দেখা যাচ্ছে এমসিকিউতে এমনিতে ক্লিয়ার হয়ে যাবে, দেখতে হবে না। এবং তোমাদের অনেকের সিকিউ দেখতে হবে না যারা একটু ভালো পারো। কারণ হচ্ছে এইভাবে টাইপ বাই পড়লে আমি কিন্তু দেখো প্রত্যেকটা টাইপ পড়া দেওয়ার পর আমি কিন্তু বলে দিচ্ছি যে সিকিউগুলো কীভাবে আসবে, কারণ তোমাদের কিন্তু সিকিউটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, যাই হোক, অনেকে অ্যান্সার দিচ্ছে, অ্যান্সারটা একটু মিলিয়ে নাও। ওকে, তো জোড় সংখ্যা বা জোড় সংখ্যা, তাহলে এটার জন্য জোড় সংখ্যা কত পারে আমাদের? 2, 4, 6। এবং 3 থেকে বড়, বা 3 থেকে বড় কী আছে আমাদের বলো তো? 4, 5, 6, 4, 5, 6। মাঝখানে সুন্দর করে একটা জিনিস দিয়ে দিছে, বলো তো কি? এবং কি দিছে? এবং থাকলে কি বলতো, এই ঘটনাটা আর এই ঘটনাটার মধ্যে কি বলতো, কমন মানগুলো নিতে হবে। কি নিতে হবে? কমন মান। তাহলে এদের মধ্যে কমন কি আছে আমাদের বলতো? 4 কমন আছে আর 6 কমন আছে, দুটা কমন। তাহলে এটার জন্য আমাদের সম্ভাবনা বের করলে নিচে কি মোট ফলাফল কত? 6ই হবে। আর অনুকূল ফলাফল কত পেলাম? 2 পাইলাম। তার মানে 1/3 অ্যান্সার, 1/3 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাসে আমাদের টাইপ নাম্বার 1 পড়াইলাম এবং টাইপ নাম্বার 2 যা সব থেকে ইম্পর্টেন্ট বেশি। তো তোমরা হচ্ছে একটু দাগিয়ে নাও যে কী কী পড়াইলাম। তোমরা হচ্ছে তোমাদের বইয়ের 309 পেজের দেখবা একটা কাজ দেওয়া আছে, একটা বক্সের মধ্যে দেখবা ক নাম্বার খ নাম্বার দুইটা ম্যাথ দেওয়া আছে। ক নাম্বার খ নাম্বার দুইটা প্রশ্ন তোমরা পারবা আশা করি। এরপর হচ্ছে তোমাদের উদাহরণ নাম্বার 7 নাম্বার 310 পেজ, 310 পেজের উদাহরণ নাম্বার 7 নাম্বার, এটাও পারবা। এরপর হচ্ছে উদাহরণ নাম্বার 8 নাম্বার পারবা। এরপর হচ্ছে 312 পেজে দেখো নিচে একটা বক্স দেওয়া আছে, যেইখানে দেখো ওই যেটা কিছুদিন আগে পড়াইলাম, কমপক্ষে, বড় জোর বা একই কোশ্চেনে পড়াই দিছি, এটা পড়ে নিবা। এখন অনুশীলনীতে দেখো তোমাদের 7 নাম্বার প্রশ্নগুলো যে বলছে এইগুলোও পারবা। 7 নাম্বার প্রশ্নটা কেমন? টাইপ নাম্বার 1 এর মধ্যে চলে আসবে। কোন নাম্বার? টাইপ নাম্বার 1। অর্থাৎ বলে যে ম্যাথগুলো করাইছিলাম না, একইভাবে এই জিনিসগুলো করবা, একদম বলের ম্যাথগুলোর মধ্যে টাইপ নাম্বার 1 এর মধ্যে 7 নাম্বার করবা। তারপর 8 নাম্বার, এটা হচ্ছে কি আমাদের ওই একই প্রশ্ন, মানে টাইপ নাম্বার 1 এর বলের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর মতো। দেন হচ্ছে 9 নাম্বার, এই যে 9 নাম্বার প্রশ্নটা যে মাত্র যেগুলো করাইলাম, মাত্র মানে যে এই কোশ্চেনটা হচ্ছে 9 নাম্বার কোশ্চেনের মতো আর কি। এই কোশ্চেন হচ্ছে 9 নাম্বার কোশ্চেনের মতো। দেন হচ্ছে 10 নাম্বার তোমাদের টাইপ নাম্বার 1 এর মতো, 11 নাম্বার টাইপ নাম্বার 1 এর মতো, দেন 12 নাম্বার টাইপ নাম্বার 1 এর মতো। ওকে, দেন এইখান থেকে মোটামুটি জিনিস শেষ। আর আমাদের লাস্ট একটা পার্ট আমরা হচ্ছে যেটা আগামী ক্লাসে নিব, যেখানে ওই পার্ট শেষ করার পরে এই অধ্যায়ের কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো সলভ করে দিব। তো আজকে আমাদের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যারা আমাদের ক্লাসগুলো দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা দেখবা। তো আজকের ক্লাস এইটুকুই থাকুক, সবাইকে ধন্যবাদ।